কি সব সিগনেচার হয়েছে? হ্যাঁ স্যার, হাগু আসলেই হয়ে যাবে। তা এতক্ষণ ধরে তুমি কি করছো? হ্যাঁ, ডেলিভারির সময় হয়ে গেল। স্যার আমি ডেকে আসলাম তো, আসছে। তাড়াতাড়ি সিগনেচার করিয়ে আসো ওটি রুমে। হ্যাঁ আসছি স্যার। সালা 7 মাসে ডেলিভারি হয়ে যাবে, কি কেস? কি ম্যাডাম, ডেকেছো আমায় ম্যাডাম? এই হাগু এখানে এসো। বলেন ম্যাডাম, কি করতে হবে? ওইখানে সিগনেচার করতে হবে। কোনখানে ম্যাডাম? ওইখানে। এই করে দিলাম সই। বলছি কি ম্যাডাম, এই সইটা নিচ্ছেন কিসের জন্য? যদি তোমার বউ ডেলিভারি করতে যায়, কোনো রকম ভাবে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, তাহলে আমরা দায়ী না। ও, এই সামান্য ব্যাপারের জন্য আমার সই নেওয়ার দরকার? সামান্য ব্যাপার মানে? ও কোনো চাপ নাই, আমার 2-3টে বউ আছে, কোনো সমস্যা নেই। ও বাবা, কি বলো তুমি, 2-3টে বউ? আর ম্যাডাম বলবেন না। বলছি এটা ক নাম্বার? এটা প্রথম নাম্বার। বলছি কি ফুটবল টিম তৈরি করার ইচ্ছা আছে নাকি? না, সেরকম ইচ্ছা নাই, আবার না বললেও হয় না। উলি বাবা, বলছি কি তোমার নাম হাগু কে রেখেছে? আমার বাড়ির পাশে একটা বৌদি ছিল, ওই বৌদিটা আমার কোলে নিলে আমি শুধু হাগু করতাম, সেই জন্যই আমার নাম রেখেছে হাগু। বাবা বাবা, তাহলে তোমার ছেলের কি নাম রাখবে? আমার ছেলের নাম রাখবো পাদু। বাবা রে বাবা, পুরো ফ্যামিলি হাগু পাদু। যাই যাই দেখি, ডেলিভারির সময় হয়ে গেছে। হ্যাঁ যাই দেখি, নাহলে আবার স্যার রাগ করবে। বলছি কি ম্যাডাম, কত সময় লাগবে? সেটা তো আমি বলতে পারবো না, ওটা স্যারই বলবে। যাও এখন বাইরে গিয়ে বসো, অনেক গল্প করেছো। বলছি কি ম্যাডাম, আমার ছেলের জন্য আমি জামা প্যান্ট কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, ওই হলে পারে ওরকম ভাবে রাখবেন না, বুঝেছেন? মানে লজ্জার ব্যাপার, তো আমি জামা কাপড় কিনে নিয়ে এসেছি। হ্যাঁ যাও যাও, এটা সামনে থেকে কিনো। হ্যাঁ ম্যাডাম। শালা আজকে ভালো করে দেখবো কি করে ডেলিভারি করে, তারপরে নিজের একটা হসপিটাল খুলে নেবো। আর লোকের কাজ করতে ভালো লাগে না। বলছি কি তাড়াতাড়ি চলো। বলছি কি আমার ঘরে ডেলিভারি আছে, সেগুলো দিয়ে আসলে হবে না? ওইদিকে তোমার মেয়ের ডেলিভারি হচ্ছে, আর এদিকে তুমি ডেলিভারি দিতে যাবে? হ্যাঁ বলছি তুমি যাও, আমি পিছনে পিছনে আসছি। এই শালা বুড়ো হারামে নিয়ে আর পারা যায় না। যাই, আমি একাই যাই। বলছি আমি আসবানি, তুমি যাও। তোর আর আশা লাগবে না, তুই এই বাংলা নিয়েই থাক। কি মজা কি মজা, আমি দিদিমা হবো। তুই একটা ভালো বউ হতে পারলি না, আবার দিদিমা হবি? যাই দেখি, 2 পেটি বাংলার অর্ডার আছে, দিয়ে আসি, তারপরে যাবো হসপিটালে। দেখি বিয়ান মশাই, তোমার তো কোনো খবর টবর নেই, আজকে দেখা গেল অনেকদিন পর। আরে বাবা, আমি তো এসেছিলাম তোমাদের বাড়িতে, তুমিই তো ছিলে না। ও বাবা, তাই নাকি? আমি তো জানি না। আরে তোমাদের বাড়ি এসে অনেকদিন ছিলাম। তাই নাকি? এখন তো নাতি নাতনি আসছে, তাদের সঙ্গে খেলা করতে হবে, থাকতে হবে তো, কি বলো? হ্যাঁ হ্যাঁ। হাগুদা, তোমার কাছে আমার একটা কথা জানার ইচ্ছা। বলে ফেলা। বিশাল মস্তিতে আছে মনে হচ্ছে তুমি। তা ছেলে হবে, তা আনন্দ হবে না? তুমি জানো তোমার ছেলে হবে? আরে জানি, ছেলেই হবে। বলছি কি হাগুদা, ছেলের কি নাম রাখবা? নাম সব ভাবা হয়ে গেছে, নাম হবে পাদু। হুরি বাবা, হাগু পাদু, এ তো বিশাল নাম। তা হাগুদা, তোমার কাছে যে প্রশ্ন আমার ছিল। বলে ফেলা। এই চম্পা, তুই একটু ওদিক যা তো, তোর সামনে বলা যাবে না। বলো না বলো, আমি কান বন্ধ করে রাখতেছি। শ্যাটাং করে লাথি দেবানি কিন্তু হসপিটালের ভিতরে, আর ওই খালি বেডে তোর শোয়াই দেবানি। যা পালা আনতে। আরে বাবা, আমি শুনবো না, কান বন্ধ করে রাখবানি। মান্না খাইতে কিন্তু পালা। বলছি ফুটুদা, এইটুকু থাকলে হবে? আরো দূরে যা। এইবার মার খাইছিস, দূরে যাতে বলিস না। এর থেকে আমি বেশি দূর যেতে পারবো না। যদি আমার ভাগ্নে ভাগ্নি হয়ে যায়, তখন ডাকবো না। বলছি হাগুদা, তোমাদের বাড়ি আমি যখন থেকে আসছি, তখন তুমি আমার সাথেই থাকো, আমার সাথেই শও, তাহলে এই তোমার ছেলে কি করে হচ্ছে? হ্যাঁ, ছেলে কি একদিনে হয় নাকি? এই বিয়ের পরে আমার বউর সাথে কিছুদিন আমার একটু সম্পর্ক ছিল না। উরি বাবা, তাই নাকি? তলে তলে এত ভাব। আরে তারপরে ওর বয়ফ্রেন্ডের সাথে চলে গেল না, তারপর থেকে আর কোনো সম্পর্ক নেই। যদি এটা ওর বয়ফ্রেন্ডের ছেলে মেয়ে হয়, তারপরে? আরে যখন ডেলিভারি হবে দেখলেই বোঝা যাবে। যদি আমার মতন ফেস কাটিং হয় তাহলে ভাববো আমার, আর যদি উগড়ো সুগড়ো হয় তাহলে ভাববো শালা ওই 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 ওর বয়ফ্রেন্ডের। তারপরে কি টেস্টিং আছে? টেস্টিং করলেও জানা পড়া যায় মানে কার ছেলে মেয়ে। আরে পাগলা, টেস্টিং করা যাবে না। ছেলে ফেলে বড় হয়ে গেলি তখন কি ভাববে বুঝিস না তুই? এমনি ফেস কাটিং দেখলেই বোঝা যাবে না, বুঝতে পারছিস? তারপরে মাথায় কিরকম বুদ্ধি, সেই বুদ্ধি দেখলি এবার বোঝা যাবে। যদি ক্যাবলা মার্কা হয়, তাহলে তো ভাববো শালা তোমার কাজ না। ঠিক বলেছিস। এই শালা ডেলিভারি করতে গেছে প্রায় ঘন্টা দেড়েক হলো, এখনো সময় কত সময় লাগবে কে জানে। এই তোমাদের কথা হয়েছে, আসবো আমি। আয় আয় আয়, দিয়া দে ভাই, আসে একটু পাটে। বলছি কি হাগুদা, আমার একটা তোমার কাছে আবদার আছে। বলে ফেলা। বলছি কি, তোমার যদি ছেলে হয়, তাহলে আমার মোবাইলটা একটু তাড়াতাড়ি দিও। হ্যাঁ, আমরা দুজনে মিলে ডাক পানি। ঠিক আছে, আমাদের ছেলে হয় তাহলে বিকেল বেলায় মোবাইল কিনে দেবো। তাড়াতাড়ি হচ্ছে না হাগুদা? না 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 না, বিকালে কিনে দিয়ে নে। আরে বাবা, আমার ছেলে হওয়ার আনন্দের আমি মোবাইল কিনেই দেবো। তা কি হয়েছে, আমার সাথে তো কাজ করবে, পালাই তো যাবে না। না না, আমি কোথাও যাবো না, আমি তোমার সাথে কাজ করবো, আমি ফুটেটার সাথে কাজ করবো। কথা না শুনলি আর যদি রেগুলার যদি তুই আমার হাত পাও টিপে না দিস, বুঝছিস, তোর মোবাইল কিন্তু আমি এক্ষুনি বুকিং করা ক্যান্সেল করে দেবো। না সত্যি বলছি, আমি সকাল বিকালে তোমার 2-3 বেলা করে হাত পাও টিপে দেবো, কিন্তু আমি বলছি যে আমার পাবজি খেলার সময় ডিস্টার্ব করবা না কিন্তু। তোর পাবজি না ফাবজি দেবে ভালো করে, বুঝতে পারছিস? আর দেখো, তুমি আমার পাবজি নিয়ে কোনো কথা বলবা না কিন্তু, বুঝতে পারছো? এখন একটু চুপচাপ থাক, মাথায় অনেক টেনশন আছে, কি হবে কে জানে, আবার কোথায় কোথায় সই করাইছে তা কে জানে। আরে বাবা, একটু দেখে শুনে সই করো, বুঝছো? 1 কোটি টাকা তোমার ব্যাংকে রয়েছে, আর ঘপাত করে কেউ উঠায় না নেয়।
তার জন্য তো আমি টাকা আমার নামে রাখিনি, তোর নামে রেখেছি। মোটামুটি যতই সই করে উল্টো পাল্টা জায়গায় কেউ টাকা নিতে পারবে না। উরি বাবা, তোমার তো বিরাট বুদ্ধি। বুদ্ধি মানে আর দাদা বুদ্ধি, এই বুদ্ধি। এই ফুটার বাচ্চা, হাগুর বাচ্চা, তখন থেকে শুনতেছি প্যাচার 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 করেই যাচ্ছিস। হসপিটালে আইছিস না ক্লাবে আইছিস শুনি? হ্যাঁ, শালা ফুটো একটা, হাগু একটা, আর ওই শালা বিয়াদব, হ্যাঁ কি যেন নাম ওর, চম্পা। হ্যাঁ, সেই সময় ক্যাচর ম্যাচর করেই যাচ্ছে। আর এদিকে হাগুর বাপ, মানে ওর মানে বিয়ের সাথে লাইন মারতেছে। মোটামুটি এ তো হসপিটাল না, মানে একটা লাইন মারার জায়গা। দেখো আমরা কি করি কি না করি, তা তোমারও তো জ্বলন হচ্ছে কিসের জন্য? তুমি এখানে ওখানে বসে থাকো না তো, তোমার থেকে 10 ফুট দূরে আছি আমরা, তোমারও তো ডিস্টার্ব হচ্ছে কিসের জন্য? তোদের এই ঘাচর আমার মাথা যন্ত্রণা করতেছে। তোমার হসপিটালে আসতে পারিস কে? ঘরে যাই কেতামড়িতে শুয়ে পড়ো। হ্যাঁ, যা ঘরে যাই কেতামড়িতে শুয়ে পড়ো, তোর এখানে কি দরকার? ও বাবা, আমি দেখবো না? হ্যাঁ, আমার দিদির ছেলে হয় না মেয়ে হয়? দিদি বানাইছে বাবা, 2 দিন আগে ছিল শয়তানি বাজ্জাতি, এখন দিদি হয়েছে দিদি। সব নাটক। দেখে এই চম্পা, বুঝেছিস তোর চটি দিয়ে বাড়াবো কিন্তু, ছোট মানুষের মতো থাকবি। ঠিকই তো বলিছি। দেখ মুখে তর্ক করলে কিন্তু এখান থেকে চটি চেলে মারবো। তোমার যা চটি হইতেছে তোমার লাগেও না। শালার তুতলা শালা, কথা বলতে পারিস না, আবার বকর করিস। এটাকে বলে দিতে আমার লাগাবি না কিন্তু, বুঝেছিস? চোখের ভিতর পা ভরে দেবো কিন্তু। এই শালা কি ডায়লগ তো কোনদিন শুনি না, চোখের ভিতর পা ভরে দেবে। সব হচ্ছে বিয়াদবের বাসা। তাহলে বিয়ান, আমাদের ব্যবসাগুলো কিরকম চলছে? আর বলবেন না, ওই চলছে কোনো মতে। বলছি, আমার দাদুর অন্নপ্রাশনে বাংলা মাল কিন্তু তোমরা দেবা, কিন্তু আমরা কিন্তু কিনবো না। ও বাবা, সে কথা বলতে পুরো ফ্রিতে দেবো, ফ্রিতে। তাহলে ঠিক আছে। হাগু, ও হাগু, তোমার ছেলে হয়েছে, আসো দেখে যাও। কি বলছি? ছেলে হয়েছে, চলো। আসি ম্যাডাম, আসি। শালা হাগু ছেলে হয়েছে, এখন সব সম্পত্তি আমার হাতে থেকে গেল তো। আসো হাগু, আসো, দেখো তোমার ছেলে, দেখো হয়ে এমনি বসে পড়িছে, আবার মুখে দাঁত নিয়ে জন্মগ্রহণ করেছে, আবার কথাও বলে তোমার ছেলে। এ কি হলো হাগু? হে কি অজ্ঞান হয়ে গেল যে? যাক, ভালো ছেলে জন্ম দিয়েছি, মানে হাগুটি দমন করতে পারবে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, হাগু অজ্ঞান হয়ে গেছে। ওটা তোর বাপ রে হাগু। আমার বাবা হাগু? হাগুল বাত্তা, ওট একদম ঠিক ছেলের জন্ম হয়েছে, পুরো পারফেক্ট, এইবার খেলা হবে। এই তোমার বর অজ্ঞান হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? এরকম দাঁত খেলাচ্ছ, সব নাটক। কি বাবা, কিরকম বউ রে? হাগুদা, কি হয়েছে হাগুদা? হাগুদা ওঠো, ওই ছেলেরে দেখে বেউস হয়ে পড়িছে। হাগুদা, আরে ও হাগুদা ওঠো। আমি কোথায়? তুমি হাসপাতালে। এই শালা, এ কি জন্ম হতেই কথা বলতিছে? এই হসপিটালে আমি 10 বছর কাজ করতেছি, কোনোদিন এরকম দেখিনি ছেলে জন্ম হয়ে কথা বলে, দাঁত নিয়ে জন্মাইছে। আমার তো মনে হয় এটাই এলিয়েন। তোর বাপ এলিয়েন, তোর মা এলিয়েন, তুমি এলিয়েন বলছিস? হ্যাঁ নার্স, তোর কিন্তু মারবানি দেখিস কেন? বাবা দেখি তো কিরকম ডেঞ্জার ছেলে রে বাবা। ফুটো, দেখি আমার ছেলে। দেখে তো তোমার মতনই মনে হচ্ছে, টাকলু মাল। ওর কথাবার্তা শুনেছিস? ও তোমার তো 10 কাঠি উপরে। দেখি আমার ভাইপোর সাথে আমি একটু কথা বলে আসি। কাকা, কাকা ভালো আছো? কাকা ভালো আছি। তুমি কে? আমি তোমার বাবার বন্ধু ফুটো। বলছি পুটো কি নাম? তোমার যেরকম নাম পাদু, আমার সেরকম নাম পুটো। ও, আমার নাম পাদু? হ্যাঁ বাবা, তোমার নাম পাদু। বলতে কি, আমার আধার কার্ড হইতে। ওরে বাবা, তোমার কেবল তো জন্ম হলো, এত শিগগিরই কি করে আধার কার্ড হবে? আধার কার্ড না হলে আমি কি করে টিম নেব? কি করে আমি মোবাইলে গেম খেলবো? উরি শালা বিয়াদব, এ তো 10 কাঠি উপরে। নির্ঘাত হাগুদার বাচ্চা, নালি শালা এত ট্যালেন্ট আসে কোথার থেকে? বলতি হসপিটালে আইতো, তা কিন্তু খাওয়ার টানুনি, খালি হাতে আইতো। এই শালা তো ব্যাকুবি ফেলে দিছে। ও হাগুদা, ও কে বসে আছে বেদের পরে? ওটা তোর ভাগ্নে। ও বাবা, জন্ম হয়েই বসে পড়িছে? শুধু বসা না, এখন বলে গেমও খেলবে মোবাইলে। বলি বাবা, কি বলে? তাহলে তো ওর সাথে আমার যোগাযোগ করতে হবে, দুইজনে একসঙ্গে পাবজি ফ্রি ফায়ার খেলবো। ও ভাগ্নে পাদু, খেলে তুই আমার নাম ধরে ডাকছিস? বাবা, ওটা তোমার মামা হয়, মামা। আই মামা, আয়, হাত পেরে আইতিস, কিছু আনিতিস খাওয়ার জন্য? কিছু আনিতিস? উরি শালা খালি খাই করে। বলছি কি বাবা, তুমি একটু বসো, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি। বলতে কি, তোমা একটু বিড়ি নিয়ে এসো, বিড়ি। ওরে বাবা, এ বলে কি? হাগুদা, মরে গেছি হাগুদা। এরকম ছেলে আমার বাপের জন্মে দেখিনি আমি। ফুটো, তোরে দমন করার জন্য জন্ম দিচ্ছি এরকম একটা ছেলে। তুই আর কি দিবি? এ তো হাগুদার খেল সব। হ্যাঁ মামা, বলছি তোমার কাছে মোবাইল আছে? আমি তো গেম খেলবো, ফ্রি ফায়ার খেলবো। বলি বাবা, তুমি ফ্রি ফায়ার নামও জানো? আমি কত খেলেছি আগের জন্মে। আমার আগে জন্ম হয়েছে তো? আমার আগে জন্ম হয় নাই। তোমার জন্মের কথা তোমার মনে আছে? আমার সব কিছু মনে আছে। আর কি মনে আছে বলো? আমার 2 গার্লফ্রেন্ড ছিল, সেটা আমার মনে আছে। আমি কেন মরি না রে, এ তো মোটামুটি একটা রোবট জন্ম দিয়েছে, রোবট। আই পুতল বাচ্চা, এই কথা না বলে চকলেট নিয়ে, চকলেট লাদার, তুমি তো বিলি নিয়েছিস ভালো দেখে। বাবা রে বাবা, ইয়ে কি ছেলে? বলছি কি বাবা, তুমি হাঁটতে পারো? হাঁটতে পারতাম, আমার পাতা একটা কি তো ফোলা হয়েছে, তার জন্য আমি হাঁটতে পারতেছি না, নাহলে আমি হাঁটতে পারতাম।
বলছি তুমি এত কথা কোথা থেকে শিখিছো? আমার যখন জন্ম হয় তখন আমার কাছে আমার ভিতরে একটা মেমোরি কার্ড ঢোকাই দিয়েছে, সেই মেমোরিতে সব কথা রেকর্ডিং আছে। হুরি শালা বলে কি রে, এ আমি কি দেখতেছি রে, এ আমি কি দেখতেছি? এইরকম ছেলে পেলে আমি আমার বাপের জন্মে কেউ 14 গোষ্ঠী মানে কেউ দেখেনি। বাবা, বাবা এদিকে আছো। বল বাবা, কি হয়েছে? বলছি কি আমার কোলে নিবে না? নেবো বাবা, নেবো। চুপচাপ দাঁড়ায় আছো কিছুর জন্য নেও। বলতে কি বাবা, তোমার কি খেলনা লাগবে বাবা? আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। তুমি অ্যান্ড্রয়েডও জানো? আমি সব কিছু জানি, হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জানি, আমি ইনস্টাগ্রাম সব জানি। ওরে বাবা, এসব তো আমি জানি না। দেখাগো দেখ কি ছেলে জন্ম দিয়েছি। মা দেখো তুমি কথার মাঝখানে কথা বলবে না, আমি বাবার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছি। ও বাবা তাই নাকি? বল বাবা। বলতেছি কি আমার তো ফোন কিনে দাও না, আমি তো গেম খেলবো, আমার ভালো লাগছে না। কি ফোন লাগবে বাবা তোমার? আমার ভালো একটা ফোন লাগবে, অ্যাপেল ফোন লাগবে। বা অ্যাপেল ফোন, সে আবার কি ফোন বাবা? ধুর, তুমি বাপ হয়তো কিছু জানি, তুমি জানো না অ্যাপেল ফোন কি ফোন? তোর বাপ তো শুধু নামে, ও কোনো কাজের নাকি? তোমার কখন থেকে বলতেছি না মা তুমি আমার কথার মাঝখানে কথা বলবে না, চুপচাপ থাকো। তুমি দেবা কিনা তাই বলো। দেবো বাবা, দেবো। দাও পটাত করে কিনে নিয়ে আসো, দাও। আমার খিদে লাগে তাড়াতাড়ি, তোমার আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে আসো। উরি বাবা, এ তো তুতা পাখি। দেখ আমি তুই পাখি না, আমি নাম আমার নাম পাদু পাদু। মরিসের মরিসে, এ কি ছেলে জন্ম হয়েছে? আর তুমি কথা বললে না তো, তুমি আমার জন্য একটা প্লেট বিরিয়ানি আনো, আর একটা তুমি আমার জন্য একটা অ্যাপেল ফোন আনো। শালা আমি তো জানি না অ্যাপেল ফোন ভালো করে, আর এই মালটা কি করে জানো কে জানে? এই টম্পা বলবল করিস না, এরকম বলবল করলি তোর কিন্তু আমি গেম খেলতে দেবো না। তুমি গেম খেলতে পারো বাবা? আমি পোলো প্লেয়ার পোলো। এ শালা কি কি বলতিছে, পরো ফরো কি কি বলতিছে? আর বাবা তুমি এখন তালায় যাও তো কিছুদিন, তাও যাচ্ছি রে বাবা, যাচ্ছি। শুধু আমার মাথা নষ্ট করে না, যাও। এগুদা আসার সময় আমার জন্য একটা ফোন আনো। তোরে কি ফোন দেবো? আমার কি ফোন কইছে, ওই ফোন কিনতে গেলে তো আমার মনে হচ্ছে কিডনি বেচতে হবে না। আরে ও কি বোঝে নাকি এটা কম দামে মাল নিয়েছে না? ও আমি বুঝি না কম দামে মাল নিয়েছে না, হ্যাঁ সব কান আছে আমার। হ্যাঁ অ্যাপেলের পিছনে, ফোনের পিছনে যদি কাঁচায় অ্যাপেল না থাকে তখন দেখিস কেনে তোদের দুজনে আমি কি করি। কি করবি রে? বালিটা পা দিয়ে দেবো। ভেরি গুড বাবা, ভেরি গুড। বলছি তুমি এত ভালো ভালো কথা কোথা থেকে শিখিছো? আমি তখন তোমার পেতে ছিলাম, তুমি দাদা বলতে সব থেকে ফেলেছি। ও মানে শালা ইয়ারফোন মাল, ইয়ারফোন লাগা জন্ম হয়েছে মানে এই মালটার। দেখ টম্পা তুই বেশি কথা বলি না বুঝছিস, তোর মাথার চুল সব টানিয়ে ছিঁড়ে ফেলাবো কিন্তু আমি। উরি বাবা, এর কান তো না মনে হয় কি একটা মাইক্রো মেশিন। এসব কি ছেলে জন্ম দিলাম রে বাবা। তো কাকা কি আনিস তাড়াতাড়ি যাতো, নাও ভাইপো নাও খাও। দিল্লি তো খাবে, দিল্লিতে কি বলছো, নাও 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 তাহলে দাও। ভালো গন্ধ বেরোচ্ছে তো, তাড়াতাড়ি খেয়ে নাও ভাইপো, ঠান্ডা হয়ে যাবে। হ্যালো খাচ্ছি, কটল মটল কটল মটল কটল মটল। এরে বাবা এ কটল মটল জানে কি করে? আমি তাপ জানি, আমি তাপ শুনেছি এতদিন। বলছি কি বাবা তুমি কাদের সাপোর্ট, তুমি তোমার মাছ সাপোর্ট কি আমাদের সাপোর্ট? যে আমাদের সবকিছু আনিয়ে দেবে আমি তার সাপোর্ট। বলছি কি আমরা তোমার সবকিছু আনিয়ে দেবো, তাহলে আমি তোমাদের সাপোর্ট। ভাই বলছি কি গেমিং ফোন কিনলে আমার তো খেলতে দিবেন তো? দিবেন দিবেন, আমার যখন হাগু পাবে, আমি যখন হাগু করতে যাবো তখন তুই খেলবি বুঝছিস? ঠিক আছে ভাই ঠিক আছে। ও বাবা ইয়ে কি ছেলে রে, মানে জন্ম হয়ে সুখ খাচ্ছে। এই ফুটো কাকা আর ভাল লাগছে না, তুমি খেয়ে নাও। কিরকম কিরকম বলদা বলদা লাগছে। আমি দোকানদারটা বললাম একটু ঝাল ছাড়া বানাও, এখন বলছে মালটা বলছে বলদা বলদা লাগছে। একটু ঢাল নাই কি নিয়ে তো তুমি থুপ। বাবারে বাবা কত কথা বলে, তাই দেখি একটু বাইরের থেকে ঘুরে আসি, আমার ব্রেনটা শর্ট হয়ে যাচ্ছে রে বাবা, দেখতে দেখতে। বলতে কি ফুটো কাকা আর তোমার তো বিরিয়ানি আছে না ফুটো কাকা? এ বলে কি রে বাবা, হ্যাঁ বিড়ি খাবে? যাও কাকা বলতে পারলে কেন, যাও পাতাপাত নিয়ে তো। কি ছেলের জন্ম দিছে রে বাবা, তো মাথা কপাল এক করে দেবে। দাদু ভাই শুনলাম নাকি তুমি হয়ে এমনি বসে পড়ছো, কথা বলো। তুই কে বুড়ি, তুই কে? ও মা গো, এ কি কথা বলে? দাদু ভাই কেমন আছে দাদু ভাই? বলি বলি আচ্ছা তোমার কিছু আনিস নি, খালি হাতে আসিস কেন হসপিটালে আমার দেখতে? দাদা ভাই আমি তো জানি না যে তুমি হয়ে এমনি সব কিছু খেতে পারবা, এখন জানিস এখন যা কিনে নিয়ে। বলছি কি বড় মানুষের সঙ্গে কেউ এরকম তুই তুকারি করে কথা বলে? আমার মা যেরকম কথা বলে আমি সেরকম বলবো। এই ছেলে এরকম কথা বলে না, ওটা তো দিদা রে দিদা। দুধ কোনটা দিদা? দিদা হলে বলে আমার যদি খাবার আনতো না, খালি হাতে আইসে দেখো কিচ্ছু আনেনি। দাদু ভাই আমি এখনই যাচ্ছি আর নিয়ে আসি। বেটি বেটি করে আনো, হ্যাঁ আর তোমার 4টে ডেয়ারি মিল্ক, 4টে কিটক্যাট আর 1 প্যাকেট বিড়ি নিয়ে এসো। হ্যাঁ দাদু ভাই বিড়ি খায় না, তুই বলি আমার শেখাবি নাকি কি কয় কি না কয়? উরি বাবারে তো ছেলে তো না মনে কি এটা বিষ, এটা বিষ। চালা কিরকম দিদিমা একটা খাবারটাই আনে না। ওরে বাবারে বাবা এরকম ছেলে আমি জীবনে দেখিনি। মনে করো আদা তুমি 1 প্যাকেট বিড়ি আনো কিন্তু। বলছি কি বাবা বিড়ি খেতে নেই, তুমি জানো নাকি? হ্যাঁ বিড়ি কত শান্তি জানো, বিড়ি না খেলে আমার পায়খানা পরিষ্কার হয় না। ওরে শালার বিটা জন্ম হয়েছে তোর আজকে, তোর আবার পায়খানা পরিষ্কার হয় না মানে? এই মুখ পুরো নাচ, চুপচাপ থাকবি কিন্তু, না কিন্তু এই টেবিলের পায়া খুলে তোর মাপবো। উরি বাবারে বাবারে বাবা এ কি রে, এটা বিষ। দাদু ভাই কেমন আছো দাদু ভাই? ভালো আছি, তুমি কে? আমি তোমার ঠাকুর দাদা। দুলি দোকান কাছে আছো? বলো দাদা বলো।
বলতে কি তোমার কাছে একটা বিলি হবে? আই কপালে আমি কি শুনছি? আরে বলো না, একটা বিলি হবে নাকি? তো এই কখন থেকে তো বিলি খাতে পারতেছি না। এত ছোট মানুষ বিড়ি খায়? তোমার মতন বুলো ধামলা মানুষ কোনদিন বিলি খায়? ওরে বাবারে, এ কি ডেঞ্জার রে। আমার জেন্ডার বলবা না, আমার নাম পাদু। পাদু বলো, পাদু। বাবা পাদু, তাহলে তুমি বসো, আমি একটু বাইরে তো ঘুরে আসি। বলতে কি, হ্যাঁ, খালি হাতে হসপিটাল দেখতে এসো, কিছু কিনে আনতে হয় না? হ্যাঁ, এখন আমার খিদে লেগেছে, দাও কিছু কিনে আনো। আর তুমি এক প্যাকেট বিলি কিনে নিয়ে এসো ভালো দেখে। বাবারে বাবা, এ কি ছেলে জন্ম দিয়েছে রে হাগু। মা মা, এখন তো বাবা আছে না অ্যাপেল ফোন নিয়ে। তোর বাবার কিডনি বিক্রি করবে, তারপর আনবে তো? সত্যিকালে কিডনি বিক্রি করবে? হ্যাঁ, তোর বাবার কাছে এত টাকা কোথায় আছে? আছে, আমি জানি। কোথায় আছে বল? বাবার ব্যাংকে আছে অনেক টাকা। তুই কি করে জানিস রে? আমি সব জানি, সব শুনেছি। আমি জন্ম হওয়ার আগে তোমার পেটের ভিতরে সব আমি কান দিয়ে শুনেছি। বাবারে বাবা, এ ছেলে তো না, মনে হয় কি একটা শক্তিশালী অসুর। মা মা, বাবা এতে গেছে, এতে গেছে। বাবা আমার জন্য ফোন কিনে নিয়ে আছে, দেখো। এই না বাবা, আইসক্রিম খাও, মাথা ঠান্ডা হবে। বাবা, আমার অ্যাপেল ফোন কই? এত ছোট মানুষের ফোন লাগে না, তুমি এই আইসক্রিম খাও। আইসক্রিম তোর বাপলে খাওয়া, যা, আমার ফোন লাগবে। কি বলি তোর একবার বল। কেন থনুনি? বলি তুই আইসক্রিম তোর বাপলে খাওয়া। দেখা এই ছোট মানুষের মতো থাকবি, কানের করে এক তাবড় দেবো বুঝছিস, চুপচাপ শুয়ে পড়বি। ও, আমার মোবাইল কিনে দাও, আমার মোবাইল কিনে দাও, আমার মোবাইল কিনে দাও, আমার মোবাইল কিনে দাও। তোড়ায় তো দাঁতের পাটি ফেলে দেবো। ছোট মানুষের মতো থাক। মা মা, দেখো, আমাদের কিনে দেবে না মোবাইল বলছে। আমার মোবাইল কিনে দেবে না তো? তুই যখন বড় হবি তখন তুই নিজের পয়সা দিয়ে কিনবি। রাত্রে ঘুমাও তুমি, তোমার কিডনি বিক্রি করে আমি মোবাইল কিনে দেবো। আমার তো চেনো না, আমার নাম পাদু। পাদ মারবো, গন্ধে কেউ থাকতে পারবে না, বুঝতে পারিছো? তোর অনেকবার বেড়ে গেছে, বাড়ি চল, তারপর তোর দেখাচ্ছি। কি করবা, কি করবা? আমি আমি তোমার ভয় পাই নাকি? হ্যাঁ, দেখ রে হাগুর বাচ্চা, কি জিনিস জন্ম দিয়েছি। তাই তো দেখছি অ্যাটেম বোমও ফেল। আমাদের মোবাইল কিনে দে, আমার মোবাইল কিনতে। এরা যদি দমন করতে পারে, একমাত্র ফুটোই করতে পারবে। যাই দেখি ফুটোর সাথে আলোচনা করি কি করা যায়। আচ্ছা, তোমার মোবাইল নিয়ে দেবা বাবা? এক সরে তোর দাঁত খুলে ফেলাই দেবো। ই ই ই ই, আমার মোবাইল দেবে না, আমার মোবাইল দেবে না।